আমি ছোটবেলায় শুনেছি চ্যাংড়ার পালে গাই বিয়াইলে বাছুর বাঁচে না। তো আজকে দেখি বড়দের পালেও গাই বিয়াইলে বাছুর বাঁচে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। তো যাদের কমন সেন্স থাকে না তাদেরকে বলে নন সেন্স। তো আমার কাছে আজকে মনে হলো যে মাহফিলটা একটা নন সেন্সের কারবার হলো। আমি অনেক দূরের থেকে সকালবেলা আমার মহিলা মাহফিল ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জে। আমাকে যদি বলা হতো একটু রাত হবে, এত কষ্ট করে আমি দুপুরে খাইনি, তার কারণ খাওয়ার সুযোগ ছিল না। খেতে গেলে আমি ফেরি মিস করব, ফেরি মিস করলে মাহফিল মিস হয়ে যাবে। আগামীকালকে আমার মাহফিল বান্দরবনে। বাংলা একটা প্রবাদ আছে, অনুরোধে ঢেকি গেলা। তো আজকে আমার মনে হয় অনুরোধে ঢেকি গেলা না, পাহাড় গেলার সমতুল্য। যাক, আসলে আমার কথা বলার মতো কোনো পরিবেশ, কোনো মানসিকতা নেই। আমি ওনাদেরকে বারবার বলেছিলাম যে যেহেতু কালকে আমার ফ্লাইট, আমি যাব বান্দরবনে গিয়ে প্রোগ্রাম ধরবো। অনেক দূরের থেকে প্রোগ্রাম করে এসেছি। আজকে সকালে বিশাল বড় একটা মহিলা মাহফিল ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করেছি, 1 ঘন্টার মতো প্রশ্নোত্তর দিয়েছি। তা আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আগে দিলে বাস অল্প একটু কথা বলে আমি চলে গেলাম, এরপরে আপনারা আপনাদের নিয়মতান্ত্রিকভাবে যতক্ষণ পর্যন্ত করলেন। কিন্তু এই সেন্স ওনাদের কাজ করেনি। যা হোক, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে বরকতময় করুন। কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুআজিজা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলটাকে কবুল করুন। এই মাহফিলকে জরিয়া করে এলাকার যত মুর্দেগানরা আছে আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে, যাদের মন চায় একটু দোয়ায় শরীক হওয়ার জন্য মেহেরবানি করে মাঠে চলে আসুন। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। টেকেরহাটের মরহুম পীর সাহেব দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, উনি আমার বাবা, আমি তার মেজো ছেলে। উনি মাঝে মাঝে কথাটা বলতেন যে একটি মানুষের বিরুদ্ধে যদি একটি মামলা থাকে, সেই মামলার চিন্তায় মানুষ অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদম, বনি ইনসানকে 5টি মামলা আল্লাহ তাআলা দিয়েছেন। 5টি মামলা আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরে মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান, 5 নম্বরে মামলার নাম হলো পুলসিরাত। এই 5টি মামলা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘাড়ে দিয়েছেন। সুতরাং আসুন, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মানুষের জীবনে মৃত্যু আসবে। মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। দুনিয়ার সব কিছুকে পরিত্যাগ করা সম্ভব, কিন্তু মৃত্যুকে পরিত্যাগ করা সম্ভব নয়। সব কিছুকে ফাঁকি দেওয়া সম্ভব, মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী অথবা গরিব বলেন, মৃত্যু প্রত্যেক মানুষের জীবনে অবধারিত। দ্বিতীয় হচ্ছে কবর, আলমে বরজখ। মানুষের চূড়ান্ত বিচার শুরু হবে। ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, ডে অফ দ্য রিজারেকশন, তারপরে ডে অফ দ্য জাজমেন্ট। সেই বিচারের দিবসে আল্লাহ তাআলা বিচার করবেন। তার আগে মানুষের রূহ যেই জায়গাটা থাকবে সেটা হলো বরজখী জীবন। আমরা মুসলমানরা কবর দেই। অন্যান্য জাতি তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা কাউকে পুড়িয়ে দেয় বা কাউকে মমি করে রেখে দেয়। যেটাই করুক, তার মৃত্যুর পরের জীবন, আখেরাতের আগ পর্যন্ত, এটা হলো আলমে বরজখ। সে বরজখী জীবনটাকে আমরা চাইলেই বাদ দিতে পারবো না। তৃতীয় হচ্ছে কিয়ামত। কিয়ামত হচ্ছে খুব ভয়াবহ একটি বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়েছিলেন। আল্লাহ নবী
বলেছিলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত লজ্জা পেয়েছিলেন, লজ্জায় তার চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে, তাদের কি লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলেছিলেন সেই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে যে মানুষের লজ্জার অনুভূতি থাকবে না। মানুষগুলো শুধু বলতে থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় ভাগবো, কোথায় আত্মগোপন করব। মানুষগুলি বলবে, আল্লাহ তাআলা জানিয়ে দেবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো সুযোগ নাই। আজকে যেদিকেই যাও আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে। এবার শুরু হবে মানুষের জীবনের চূড়ান্ত পরিণতি, সেটা হলো বিচার। বিচারটা এত কঠিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, হাবিবে কিবরিয়ার কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহকে মাসুম বানিয়ে দিয়েছিলেন। সেই বিচার কত ভয়াবহ! নবীজি সকাল বেলায়, সন্ধে বেলায় প্রতিদিন 2 বার আল্লাহর হাবিব আল্লাহর কাছে অশ্রু সজল নয়নে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দিন, হিসাব আমার জন্য সহজ করে দিন। যে নবীর কোনো গুনাহ নাই, মাসুম, তার আবার জাহান্নাম কি, তার আবার হিসাব কি? এরপরও তিনি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। সেই চূড়ান্ত বিচারটা এত কঠিন হবে, সেখানে কে কোন দলের, কে কোন মানহাজের, মাযহাবের, কে কি ইত্যাদির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা তাকাবেন মানুষের আমলের দিকে, আমলকে দেখে তার বিচার করা হবে। চূড়ান্ত হলো আল্লাহ তাআলা সর্বশেষ, এট দ্য লাস্ট অফ অল, আল্লাহ তাআলা বলবেন যাও, যার যার পুলসিরাত পার হও। সে পুলসিরাতটা কারোর জন্য হাইওয়ে, বিরাট বড় রাস্তা হবে, দিনের আলোর মতো পরিষ্কার হবে, কারোর জন্য সংকীর্ণ রাস্তা হবে, কিছু অন্ধকার হবে, কারোর জন্য চুলের মতো চিকন, হীরার মতো ধার হবে, আমাবস্যার রাতের থেকেও গহীন অন্ধকার হবে। এই 5টা মামলার মুখোমুখি ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তিকে এই 5টা মামলার মুখোমুখি হতেই হবে। আল্লাহ তাআলা সে 5টা মামলা আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, সকল মুর্দেগামদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আয় আল্লাহ তাআলা, বেশপুর পশ্চিম পাড়া রেল লাইন সংলগ্ন আজকের এই আজিম শান মাহফিল, আমরা গুনাহগারেরা, ভিক্ষুকেরা তোমার শাহী দরবারে 2খানা গুনাহ মাখা ভিক্ষার হাত তুলেছি। রব্বুল আলামিন, জীবন জিন্দেগিতে যত গুনাহ খাতা করলাম, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষগুলো যেদিন ত্রাহি ত্রাহি চিৎকার করবে, মানুষগুলো যেদিন বলবে কোথায় পানি পাবো, কোথায় পালাবো, কোথায় লুকাবো, আয় আল্লাহ তাআলা
আমরা গুনাহগারেরা, ভিক্ষুকেরা নাজাতের আশা নিয়ে আজকের মাহফিলটা এসেছিলাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা বার ইলাহি, নাজাতের আশা নিয়ে আজকের মাহফিলে এসেছিলাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে তুমি আল্লাহ তাআলা তোমার আরশের ছায়ার তলে ছায়া দেবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে একটু জায়গা করে দিও। রব্বুল আলামিন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আল্লাহ তাআলা আমরা পাপী, আল্লাহ তাআলা আমরা নফসের প্রতি জুলুম করেছি। আমাদের মতো পাপীরা হাউজে কাউসারের কাছে গিয়ে যখন দাঁড়াবে, তোমার রাসূল কিছু লোকদেরকে বলবে, সৌকান সৌকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা মিন বাদি, তুমি আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছো, দিনকে পাল্টায় দিয়েছো, বেদাত করেছো। রব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে আপনার হাবিবের হাত থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন। কিয়ামতের সেই কঠিন দিনে আয় আল্লাহ তাআলা আপনার হাবিব যেন আমাদেরকে তাড়িয়ে না দেয়, আমাদেরকে যেন তাড়িয়ে না দেয়। আল্লাহ আপনার হাবিবের হাতে এক পেয়ালা পানি নসিব করে দিয়েন। রব্বুল আলামিন আমাদের জন্য বিচার সহজ করে দিয়েন। আপনার হাবিব প্রতিদিন কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই মুসিবতের সময় আমাদের জন্য হিসাব সহজ করে দিয়েন। আল্লাহ তাআলা দয়া করে আপনার হাবিবের শাফাআত পেয়ে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করিয়েন। রব্বুল আলামিন হাদিসের মধ্যে পড়লাম, হাদিসের ভিতরে পড়লাম আপনার নবী বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে ফরিয়াদ করি, আমরা মৃত্যুবরণ করার পর কবরের ভিতরে কোরআন যেন আমাদের বন্ধু হয়ে যায়, কোরআন যেন আমাদের সাথী হয়ে যায়। কিয়ামতে, আখিরাতে, আদালতে, মিজানে, সিরাতে আল্লাহ তাআলা এই কোরআন যেন আমাদের বন্ধু হয়ে আমাদেরকে কঠিন পথগুলো যেন পার করে দেয়। রব্বুল আলামিন কোরআন আমাদের পক্ষে দলিল বানায়ো, কোরআনকে আমাদের বিপক্ষে নিও না। আল্লাহ কোরআনের জিন্দেগি গঠন করার, কোরআনের সমাজ কায়েম করার, রাষ্ট্রে কোরআনের সংবিধান কায়েম করার তৌফিক আল্লাহ তাআলা দিও। এই কোরআন যেন আমাদের বিপক্ষে চলে না যায়। তোমার আদালতে কোরআন যেন আমাদের বিরুদ্ধে নালিশ না দেয়। তোমার হাবিব যেন আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা যেন দায়ের না করে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তুমি বলেছ, কিয়ামতের ময়দানে তোমার হাবিব কিছু উম্মতির বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা ওই রহমতের নবী আমাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আমরা গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাবিব যেন আমাদের বিরুদ্ধে মামলা না দেয়। আল্লাহ তাআলা আমরা যেন কোনো মামলার আসামি না হই। সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ করি, কাফের বেদিনেরা আপনার রাসূলকে দেখল মক্কায় মাতাবের ভিতরে, আপনার হাবিব যখন সেজদায় পড়ে গিয়েছে, উটের নারী ভুঁড়ি আপনার হাবিবের পিঠের উপরে কাফেররা উঠায় দিয়েছে। রাসূলুল্লাহ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নবীজি মৃত্যুর কাছাকাছি, করিবুল মউত। আয় আল্লাহ, আপনার হাবিবকে আপনি বাঁচাইছেন। তায়েফের জমিনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে,
উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছে। রব্বুল আলামিন ওই কাফেরের বাচ্চাগুলি আপনার হাবিবকে দেখার সুযোগ পেল, সৌভাগ্য তাদের নসিব হলো, কিন্তু উম্মত হয়ে আপনার হাবিবকে আমরা দেখতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আপনার শাহী দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে একটু মুসাফা করা নসিব করে দিও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের ভালো কোনো আমল নাই, আমাদের গ্রহণযোগ্য কোনো আমল নাই, আমাদের নাজাত পাওয়ার মতো কোনো আমল নাই। আল্লাহ তাআলা জিন্দেগিতে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে তোমার হাবিবকে দেখার সৌভাগ্য দান করিও। রব্বুল আলামিন, আমাদের মতো গুনাহগার গোলামদেরকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও। এই গ্রামের সব মুর্দেগানদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের রুহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তাদের রুহে, তাদের কবরের ভিতরে জান্নাতের ফরাশ বিছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।